সুরে বাণীতে সাজসজ্জায় আহারে বিহারে আনন্দ উল্লাসে আজ বাংলার নতুন বছর ১৪৩২ বরণ করে নিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ। পুরনো ব্যর্থতা ঝেড়ে সবার কল্যাণ কামনায় উদযাপিত হয়েছে নববর্ষের উৎসব। নববর্ষকে আহ্বান জানিয়ে বহু কণ্ঠে ধ্বনিত হয় এসো হে বৈশাখ এসো এসো। রাজধানী সহ সারা দেশে নিজ নিজ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে। রমনার বটমূলে বর্ষবরণের ঐতিহ্যবাহী অন্যতম প্রধান অনুষ্ঠান আয়োজন করেছে ছায়ানট। নতুন বছরকে বরণ করার রীতি পৃথিবীর বহু দেশের সংস্কৃতিতে বহমান। আমাদের দেশে বছরের পয়লা দিনটিকে কেন্দ্র করে এই উৎসবে তুলে ধরা হয় দেশের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য। এবারও তার ব্যতিক্রম হয়নি। ছোট সময়ে আমরা যেভাবে উৎফুল্লভাবে আমরা আমাদের বাপ মার হাত ধরে বা বড় ভাইদের হাত ধরে যেভাবে বৈশাখ পালন করতাম, ঠিক এইরকম ভাবেই মনে হচ্ছে আমি বৈশাখটা পালন করতাম। হ্যাঁ, হাজবেন্ড আছে, বাচ্চা আছে। জি। কোথা থেকে আসছেন? আমি আসছি মোহাম্মদপুর, ঢাকা উদ্যান থেকে। খুব সুরক্ষা এবং মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে সবাই এখানে খুব ভালোভাবে, খুব শান্তিপূর্ণভাবে, খুব সিকিউর তারা খুব। আমার ভাইয়ার বাবার সাথে আসা হয়েছে। রাজধানীতে রমনার বটমূলে এবার ৫৮তম বারের মতো ছায়ানট আয়োজন করেছে তাদের বর্ষবরণের প্রভাতী অনুষ্ঠান। এবার তাদের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য আমার মুক্তির আলোয় আলোয়। শুভ নববর্ষ। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? ভালো। খুবই ভালো লাগছে। কার সাথে এসেছো? বাবার সাথে। বাবার সাথে এসেছো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে খুব ভালো লাগছে, কারণ প্রত্যেক বছরেই আমরা এই দিনে ঘুরতে বের হই। এটা তো বাঙালিদের একটা বড় আনন্দ। সো আমি আসলে সারা সপ্তাহ, যেহেতু ওয়ার্কিং ওমেন, সারা সপ্তাহ সময় পাই না বা কোনো প্রোগ্রামে এরকমভাবে মজা করার এত সুযোগ পাই না। সো আজকে এখানে এসে খুব ভালো লাগছে। চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রা শুরু হয় সকাল ৯টায়। শোভাযাত্রাটি টিএসসি শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে আবার চারুকলার সামনে এসে শেষ হয়। অন্যান্য বারের তুলনায় আইন শৃঙ্খলা বাহিনীর নিরবিচ্ছিন্ন পরিস্থিতিতে আমাদের এবারের ১৪৩২ শুভ নববর্ষ উদযাপিত হচ্ছে। আনন্দ লাগতেছে। এটা তো আমাদের ভিতর থেকে একটা বাঙালি সত্তা, বাঙালিয়ানা জেগে আসে। এটা অবভিয়াসলি আমরা একটা ভালো চোখে দেখবো। জন্ম থেকে দেখে আসছি, আমাদের দাদা দাদি করে আসছে, মা বাবা করে আসছে, আমরা করে আসছি। এটা আমরা আবার পরম্পরাভাবে আমাদের বাচ্চাদেরকেও শেখাচ্ছি। এটা আমরা ঠিক যেভাবে আমরা উদযাপন করবো, আমাদের বাচ্চারা ঠিক নেক্সট প্রজন্ম ওইভাবেই নিবে। না, এখন পর্যন্ত যাওয়া হয় নাই কোনো কনসার্টে। আমরা মাত্রই আসছি, এসে আমরা রমনাতে ঢুকছি। রাজধানীর পাশাপাশি সারা দেশেই বর্ষবরণের অনুষ্ঠান হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও প্রবাসী বাঙালিরা নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলার নতুন বছরকে বরণ করে নিয়েছে। নানা আয়োজন উদ্যোগের ভিতর দিয়ে কালক্রমে বাংলা নববর্ষের উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠছে, প্রসারিত হচ্ছে বিপুল পরিমাণে। ভালো, সব জায়গায় সুন্দর করে সাজানো হয়েছে। আশা হয় প্রত্যেক বছরই এই জায়গাটা খুব প্রত্যেকবারের চেয়ে এবার খুব আনন্দফুল। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, প্রশাসনিকভাবে খুব সেফটিফুল আছে। খুব মিস করি, কারণ আমি আসলে লন্ডনে থাকি। তো প্রবাসে বসে এই ধরনের ফ্যাসিলিটিস এবং এত মানুষের সমাগম হয় না। তবে ওইখানেও আমরা পয়লা বৈশাখ পালন করি, কিছুটা এটার আমেজ পাওয়া যায়। তো আমি আসলে অনেক ভালো ফিল করছি এখানে আসতে পেরে। তো খুবই চমৎকার সাংস্কৃতিক পরিবেশ। বর্ণিল আয়োজনে চলছে বাংলার বর্ষবরণ। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পেশার মানুষজন জড়ো হচ্ছে রমনার এই বটমূলে। প্রতি বছরের মতো এবারও নিরাপত্তা ব্যবস্থায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকের এই আনন্দ সারা বছর বয়ে যাক বাঙালির, এমনটাই প্রত্যাশা সবার। রমনার বটমূল থেকে তাসনুবা ঐশী, এমইটিভি, ঢাকা। এমইটিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।